আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের অনুরোধে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমার চাচাতো ননদের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, আর এই তো আমার একটা ননদ তাকে খাওয়াচ্ছে। আর একটা ননদ এসেছে খাওয়ানোর জন্য, তো ওর বাবা হচ্ছে ওর মুখ ধরে আছে, কিছুতেই খাওয়াতে দিচ্ছে না, কারণ সে টাকা নেবে। তো কি করবে, আমার ননদ হচ্ছে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু যখন কোনোভাবেই পারছে না তখন সে নিজেই খেয়ে ফেলতেছে। দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, যে কোনোভাবেই তাকে খেতে দিচ্ছে না, তো সে বারবার খেয়ে নিচ্ছে। শেষে তাকে টাকার হচ্ছে লোভ দেখাচ্ছিল যে আমার কাছে টাকা আছে, আমাকে খাওয়াতে দেন। তো দুলাভাই বলছে যে ঠিক আছে, তাহলে টাকাটা আমাকে দাও, তাছাড়া খাওয়াতে দিব না। তো আপা এখানে 100 টাকার নোট দিয়েছে, তো দুলাভাই বলছে যে আমার ভাগেরটা কই। তো বলছে যে আপনারটা দেবো, আপনি আগে খাওয়াতে দেন। শেষ পর্যন্ত দুলাভাই কৌশল করে টাকাটা নিয়ে ফেললো, কিন্তু আমার ননদও কম শিয়ানা না। ওই টাকাটায় তার মেয়ের গায়ে হলুদের জন্য রেখেছিল, আর দুলাভাইকে দেবে 2 টাকা। তো আরেকটা ননদ তাকে বকছে যে বাবা নাকি মেয়ের গায়ে হলুদে বসে নাকি, আপনি উঠেন। তো কি আর করা, দুলাভাই 2 টাকা পেয়ে মাথায় হাত, সে বলতেছে এখন আমি কচুর গাছে গলায় দড়ি দিতে যাচ্ছি, তোমরা থাকো। এই বলে সে উঠে চলে গেল। আবার আমরা সবাই হাসাহাসি করতেছি এই বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, আমরা কেউ নাচতে পারি না, তাই বিয়ের কনেকেই নাচতে লাগিয়ে দিয়েছি। আপনারাও একটু দেখেন, জানি না এই ভিডিও ছাড়ার পর কোনো প্রবলেম হবে কি। তো আপনারা নাচটা উপভোগ করুন, আমি কিছুক্ষণ সাইলেন্ট থাকলাম। সুপ্রিয় দর্শক, বলি চুরিয়া গানের নাচ এটি। এইটাতে আমি মিউজিক দিয়ে ভিডিওটা যখন ছাড়লাম তো কপিরাইট এসেছে, যার কারণে আমি গানটা রিমুভ করে দিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম, আসলে মিউজিক না থাকলে নাচটা ভালো লাগে না। তো অনেক ভালো লাগছিল মিউজিক সহকারে, কিন্তু কপিরাইট আসার কারণে সেটাকে আমাকে ডিলিট করতে হলো। সুপ্রিয় দর্শক, সামনে রমজান মাস চলে আসছে, আর রমজান মাসে চেষ্টা করবেন মুড়ি, বুট ভাজা, তারপরে আরও যত ভাজা পোড়া খাবার আছে আর কি, পেঁয়াজি থেকে শুরু করে এই খাবারগুলো না খেয়ে এরকম হেলদি খাবার খাবেন। বিভিন্ন ফলমূল দিয়ে ইফতার করলে সেই খাবারটা শরীরের জন্য খুব মানানসই হয়। আর এই তো দেখেন, আমার হাজব্যান্ড মাংস রান্না করবে, সেজন্য সব মশলা ভেজে নিচ্ছে আগে। আসলে ওর রান্নার কৌশলটা একটু অন্যরকম, আমি ওর কাছ থেকে বেশ কয়টা রান্না শিখেছি মাংসের। ও মাংস রাঁধতে কিন্তু অনেক ভালো পারে। তো এই তো সব মশলাগুলো কষিয়ে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করে, তাই প্লিজ প্লিজ কমেন্টস করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কমেন্টস করবেন। তো এখানে ব্রয়লারের মাংস কষিয়ে নিচ্ছে। ব্রয়লারের মাংস সাধারণত ঝোল রাখলে ভালো লাগে না, তাই সে এটাকে ভুনা তৈরি করবে। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। কার কার হাজব্যান্ড বাসায় এভাবে মাংস রান্না করে আপুদের খাওয়ায়, প্লিজ একটু বলবেন। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে মাংস রান্না করে খাওয়ায়, আমার তো বেশ মজা লাগে। তো এই তো ঝোল দিয়ে দিচ্ছে, আর এটা যেহেতু ভোনা হবে তাই অনেক বেশি ঝোল দেওয়া হচ্ছে না। তো ফাইনালি রান্নাটা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক জুস কালার হয়েছে। তো কিছুটা নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে এটাকে দমে রাখা হবে। তো এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক, রান্না শেষে ঠিক এরকম হয়েছে। আর এই তো মুরগির পাটা একদম মনে হচ্ছে যে তাকিয়ে আছে আমার দিকে। আর আমি এই ফাঁকে দুটো মাছের মাথা ভুনা করে নিচ্ছি। এটা তেলাপিয়া মাছের মাথা। তেলাপিয়া মাছের মাথা ভুনা খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে, অর্থাৎ পেঁয়াজ বেশি করে দিয়ে এটাকে ভুনা করলে খুব মজা লাগে খেতে। যেহেতু আমি 2 পিস মাছ রান্না করব, তাই এখানে খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। তো পেঁয়াজটিকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো ফাইনালি আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আর রান্না শেষে এরকম লুক এসেছে।
সবাইকে একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি। আর আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার নিয়মিত ভিডিও দেখবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।